অবস্থা, এটা কে? দিদি আমার বোন। এটা পিতন নাকি? এই তপনের ছেলে। এ দিদিও না কুমারবে আমাকে ধরে। হ্যালো এভরিওয়ান, আমি পল্লবী। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই ওয়েলকাম। আমি অপেক্ষা করছিলাম ক্যামেরা অন করে আমার এই বান্ধবীর জন্য। যেই শুনেছে আমি সুভাষগ্রাম গেছি, রাত্রিবেলা শুনেছে, পরের দিন আমার সাথে দেখা করতে চলে এসেছে। আর আমি খুব 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 খুশি হয়েছি ও যে আমার কাছে দেখা করতে এসেছিলো। দুজনে দুপুরে ভাত টাত খেয়ে একদম জমিয়ে অনেকক্ষণ গল্প করেছি। অনেকটা সময় আজকে আমরা একসাথে কাটিয়েছি। আর আশা করছি আবার পরের বার গেলে আরও সুন্দর দুজনে মজা করে সময় কাটাবো। আর আমার জন্য কিছু নিয়ে যায়নি বলে গিয়ে মাত্র আমার জন্য কত কিছু কিনেছে। মানে ও এরকমই, ছোটোবেলায় আমরা দুজনে ঘুরতাম আর এখন আমরা আমাদের ছোটোবেলাটাকে নিয়ে ঘুরছি। মানে আমাদের দুজনেরই, আমার ছেলে ওর মেয়ে, আমরা দুজন বাচ্চা নিয়ে দুজনে একটু ঘুরতে বেরিয়েছিলাম বিকেলবেলা। তো বেশ সময় কাটছিল, ভাবতে পারিনি যে হঠাৎ করে একটা কী থেকে কী হয়ে যাবে। তো দুজনে যেতে যেতে এই যে স্কুলের সামনে আমরা দাঁড়িয়ে পড়েছি। আর এই স্কুলটা না, আমি আর আমার এই বান্ধবী দুজনেই ছোটোবেলায় পড়াশোনা করতাম। সেটাই দুজনে গল্প করছি যে ওইখানে আমরা কী কী দুষ্টুমি করেছি। আর মানে প্রচুর এখানে মেমোরিজ আছে ছোট থেকে ভালো। আর আমার অনেক বন্ধু এখানে আছে এই স্কুলে আমার সাথে, যারা পড়াশোনা করেছে বড় হয়ে, তাদের সাথে আমি কোচিংয়েও পড়েছি। মানে স্কুলটা একটা ভালোবাসা। এখানে অনেক 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 মজা করেছি আমি। আর এই যে এই রাস্তাটা, এটা একটা বিশ্ববিখ্যাত রাস্তা আমার কাছে। এই রাস্তা মানে এই কোচিংয়ে আমি পড়তাম এইখান থেকে, এই রাস্তা দিয়ে সেই কোচিংটা যায়। এইখানটায় সকালবেলা এসে আড্ডা দেওয়া, বিকেলবেলা এসে আড্ডা দেওয়া, মানে এই মোড়ের মাথাটায় আমরা কোচিং খোলার মনে আধা ঘন্টা আগে থেকে এসে দাঁড়িয়ে থাকতাম, গল্প করতাম। মানে প্রচুর মেমোরিজ এই রাস্তাটায়। মানে প্রচুর কাউতালি করতাম এই রাস্তার মধ্যে বন্ধুরা। কোচিং থেকে বেরোনোর সময়, কোচিংয়ে ঢুকে বিকেলবেলা বেরোনোর পর হঠাৎ করে আমার এই সেলিব্রিটি বোনের সাথে দেখা হয়ে গেছে। মানে ম্যাডাম এতই ব্যস্ত এখন, ভুলেই গেছে আমাকে। আমার বাড়িও আর যায় না, আর আমার সাথে আর দেখাও হয় না। ভুল করে দেখা হয়ে গেছে। যে মেয়েটা ছোটোবেলায় মনে সারাক্ষণ আমার সাথে সাথে ঘুরতো, যেখানে যাবে পল্লবীদি তোমার সাথে যাব। তো যাই হোক, তারপর আমরা সবাই মিলে একটা ক্যাফে যাচ্ছিলাম। সবাই মিলে নয়, আমি আমার বান্ধবী যাচ্ছিলাম। আর ওদের দুজনেরও যাওয়ার কথা ছিল। মানে আমরা একটু আগে গেছি, ওরা দুজনে কোথায় একটা গেল, বললো তোমরা যাও, আমরা একটু পরে যাচ্ছি। তো ওখানে গিয়ে বেশ ভালো লাগছিলো। এটা একটা ক্যাফ মতো আমাদের বাড়ির এখানে বাদুর তলায়। অনেকক্ষণ গিয়ে ওখানে বসেছিলাম আর আমার বোনগুলোর পাত্তাই পাচ্ছিলাম না। ওদেরকে ফোন করে যাচ্ছি কখন আসবি কখন আসবি, কিন্তু ওদের কাণ্ড কারখানা দেখে মানে আমি হেসে পাগল হয়ে যাচ্ছি। মানে আমার এতটা লজ্জা লাগছিলো, ওরা যে কি করতে চলেছে কিছুই বুঝতে পারছিলাম না। কিন্তু ভাবছিলাম যে কিছু একটা ওরা তো করবে। এটা কি? এবারে উজান বলবে পল্লবীদি ট্রেনকে সেলিব্রেট করছি যখন, এবার খাওয়াতে হবে তোমাদের। কোনো প্ল্যানিং ছিল বল, খাপ করে হয়ে গেল। ও মাই গড, হ্যাপি বার্থডে লাগবে না আমাদের? আগে চায়ের অর্ডারটা দিয়া খেয়ে দি, লেগে গেছে। তো রিসেন্টলি আমার পেজে 10K ফলোয়ার্স কমপ্লিট হয়েছে, সেটাই ওরা একটা প্ল্যান করে সেলিব্রেট করেছে। সত্যি আমার খুব খুব ভালো লেগেছে। আমি এটা মানে অ্যাকসেপ্টই করিনি সত্যি। তো তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। তো সত্যি আমার খুব 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 ভালো লাগছিলো। মানে আমি সত্যি ভাবিনি যে এরকম কিছু একটা হবে। তো সবাইকেও অসংখ্য ধন্যবাদ, যারা যারা আমার পেজটাকে ফলো করেছো, আমাকে ভালোবাসো, নিয়মিত আমার ভিডিও দেখো, কমেন্ট করো, লাইক করো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সত্যি আমি ভাবিনি এত তাড়াতাড়ি আমার পেজে 10K ফলোয়ার্স কমপ্লিট হবে। হয়তো এটা সামান্য, কিন্তু আমার কাছে সামান্য না, আমার কাছে 10K ফলোয়ার্সটা অনেক কিছুই। আশা করি ভবিষ্যতে আরও সফলতা পাবো। বেশ অনেকক্ষণ আড্ডা মারতে মারতে হঠাৎ করে প্রবল বৃষ্টি শুরু হয়েছে। সেই বৃষ্টিতে মানে বাড়িতে আসতেই পারছিলাম না। দুঃখের বিষয় একটাই ছিল যে এখানে সব কিছু বেশ আমার দুটো বোনই খাচ্ছিল মজা করে করে আমাদের দেখিয়ে দেখি, কারণ আমারও ছিল নিরামিষ আর আমার বান্ধবীরও ছিল নিরামিষ। কী আর করা যাবে, ওরা খাক আর আমরা দেখি। এভাবেই সারা দিনটা কাটলো। তো আবার যখন সুভাষগ্রাম যাবো, আবার আমি আমার বান্ধবীর সাথে ঘুরতে যাব। বেশি দিন তো থাকি না, জাস্ট 2 দিনের জন্য গেছিলাম, আবার চলে এসেছি। নইলে আমি আরও বন্ধুদের সাথে দেখা করতাম। তো ভিডিওটা এত দূরই শেষ করলাম, টাটা।